তিস্তা নদীর পাড়ে এখনো হাড় কাঁপানো শীত জেকে বসেনি, তবে এরই মধ্যে পরিযায়ী পাখির আনাগোনায় মুখর হয়ে উঠেছে তিস্তা নদীর চর এলাকাগুলো। শীতে পরিযায়ী পাখির সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, সেই সাথে বেড়েছে শৌখিন আলোকচিত্রীদের পদচারণা। নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার তিস্তা নদী এবং নদীর চরে এখন বিচরণ করছে অসংখ্য পরিযায়ী পাখি। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিস্তায় পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতি বছরের ন্যায় এবারও পাখি আসছে। এবার বেশ কিছু নতুন পরিযায়ী পাখির দেখা পাওয়া গেছে তিস্তায়। নদীর পরিবেশ প্রকৃতি পাখিদের অনুকূলে থাকায় তিস্তাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করছে এই পাখিগুলো। নদীতে শামুক, জলজ পোকামাকড় এসব পাখির খাদ্য। তিস্তা এসব খাদ্য পাওয়া যায় বলে এখানে বিচরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে পাখিগুলো। তিস্তা যেন পাখি নির্ভয় বিচরণ ক্ষেত্র করা যায়, এই জন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত বলে মনে করে প্রকৃতিপ্রেমীরা। শুধু সাইবেরিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ চীন, লাদাখ থেকে এসব পাখি আসে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির দুর্লভ হাঁস, ছোটকান পেঁচা, লম্বাপা তিসাবাজ, জিরিয়া, টিটি, মনকাণ্ড, চখাচখি সহ কমপক্ষে ৫০ থেকে ৫৫ প্রজাতির পাখির দেখা মেলে তিস্তায়। গত ২ ডিসেম্বর ছবি ও পাখির খোঁজে দিনভর তিস্তার বুকে ছিলেন শৌখিন আলোকচিত্রী, কবি ও লেখক রানা মাসুদ। তার ক্যামেরায় উঠে আসে তিস্তার কিছু পরিযায়ী পাখির বিচরণের চিত্র। প্রতি বছরই দুর্লভ পাখি দেখতে এবং পাখির ছবি তুলতে তিস্তা সহ দেশের বিভিন্ন স্থানে যান তিনি। এবার তিস্তায় গত বছরের চেয়ে বেশি পাখির আগমন ঘটেছে বলেও জানান তিনি।